নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টকঝাল মিষ্টির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আবার একটা ব্লগ আপলোড করলাম শুধুমাত্র আপনাদের জন্য। তো চলুন, আজকে আমরা যাচ্ছি গৌরাঙ্গ মঠ। এখানে শ্রী রাধাকৃষ্ণ চৈতন্যদেবের মূর্তি স্থাপিত আছে। এটা অনেক বছর পুরনো একটা মন্দির, যেখানে নতুনভাবে রিমডেলিং করে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। তো দোলের দিন সেইখানেই আমরা যাচ্ছি, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। চলুন নিয়ে যাই মন্দির চত্বরে। এই মন্দির প্রাঙ্গণে পুরো সব জায়গায় নানা রকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, যেগুলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল, সেই ধরনের গাছগুলো। এখানে সন্ধ্যাবেলা হলে খুব বড় করে আরতি হয়। এই আরতি দেখার জন্য অনেক মানুষ সেখানে জমায়েত হয়। এই আরতি শুনলে মন একদম ভালো হয়ে যায়। চলুন এবার দেখে নিই মূর্তিগুলো, আপনাদেরকেও দেখায় কীরকম। এর আগে আমরা এখানে এসেছি, কিন্তু এই হোলির দিনটাই আসলে একদম মন ভালো হয়ে যায়, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। তো আপনাদেরকে জানাতে চাইবো, আজকে দোলযাত্রা, যেহেতু আজকে দোলযাত্রা এবং আগামীকালও দোলযাত্রা ছিল, তো আগামীকাল ঠাকুরের হোলি খেলা হয়ে গেছে, তাই আজকে প্রসাদ বিতরণ এবং ঠাকুরের ভোগ প্রসাদ পাওয়ার দিন। তো তার জন্য আরও আজকের দিনে প্রচুর লোক জমায়েত হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুব ভালোভাবে সন্ধ্যা আরতি করা হচ্ছে, আপনারাও আরতিটা দেখে নিন। এই হচ্ছে রাধাকৃষ্ণ আর চৈতন্যদেবের মূর্তি। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মন্ত্রমুগ্ধ হয়ে যায় যে কেউ দেখলেই। আপনারাও দেখুন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে মূর্তিগুলো। এতই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে তিনি স্বয়ং বিরাজমান আছেন আমাদের সবার মধ্যে। রাধা মাধব তো সবসময় আমাদের মধ্যে বিরাজমান থাকেন, সব কিছুর মধ্যেই রাধা মাধবের অস্তিত্ব পাওয়া যায়। আপনারা তো সবাই যারা রাধা মাধবের ভক্ত, তারা অবশ্যই এই জিনিসটা ফিল করতে পারবেন। আমার মতো আপনাদেরও হয়তো মনে হয় যে রাধা মাধবের অস্তিত্ব সমস্ত সর্বত্র সব জায়গায় আছে, তাই নয় কি বলুন? তো মনে হচ্ছিল যে তাদের পায়ের কাছে বসেই থাকি আর তাদেরকে মন ভরে দেখেই যাই। এত সুন্দর লাগছিল দেখতে, চোখ ফেরানোই যাচ্ছিল না। তারপর আরতির পর আমরা শান্তির জল পেয়েছি, যেটা শঙ্খ দিয়ে সকলকে, যারা যারা আরতি দেখতেন, যারা এখানে মন্দিরে এসেছেন, সকলকে শঙ্খ দিয়ে এই শান্তির জল দেওয়া হয়। শান্তির জলটা পেলে মনটা খুব শান্ত হয়ে যায়, খুব একটা ভালো পজিটিভ ফিলিংস আসে, খুব ভালো লাগছে। এখানে আমার দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা মাধবের মূর্তি দর্শন করছে, খুব ভালো লাগছে। আমি আর আমার দিদি আর মা তিনজনে মিলে আমরা গেছিলাম এই মন্দিরে। আরতির পর কীর্তন শুরু হবে, অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে। আমরা একটুখানি মূর্তি দর্শন করার পর প্রণাম করব, প্রণাম করে নিই। তারপর আমরা কীর্তন শোনার জন্য একটু বসব, কারণ শ্রী রাধা মাধবের মূর্তি যেখানে থাকে, মন্দির যেখানে থাকে, সেখানে তো কীর্তন আরতি এগুলো হয়েই থাকে।
আর এখানে যেহেতু শ্রী চৈতন্যদেব, রাধা মাধব সকলে আছেন, তার জন্য এখানে কীর্তনটা আরও ভালোভাবে করা হয়। অনেক মানুষ জমায়েত হয়ে একসাথে এই কীর্তন করে থাকে। আমরাও বসে গেছি কীর্তন শোনার জন্য। কিছুক্ষণের জন্য সমস্ত বাহ্যিক পরিবেশ থেকে দূরে থাকা যায় এই কীর্তন আরতি শুনলে। মনের মধ্যে তখন কোনো কিছুই আসে না, মনে হয় রাধা মাধবের কাছে আমরা সবাই সমর্পিত, এরকমই মনে হয়। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগ।